রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমজান, রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমাদান। হুদাল লিন্নাস, তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব। তোমারে মানুষ বানিয়ে দিব, তোমাকে মানুষ বানিয়ে দিব। তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করে দিব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করে দিব। রমজান আমরা বুঝি নাই, রমজান আমরা বুঝি নাই, রমজান রব কেন দিলেন আমরা বুঝি নাই। রমজান কি জিনিস আমরা বুঝি নাই, মৌলবী বুঝি নাই, মুফতি বুঝি নাই। যারা বুঝছে তারা চলে গেছে, যারা বুঝছে তারা কি বুঝছিল? বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝছিলেন, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝছিলেন, আটাদের হুজুর রহমতুল্লাহ আলাইহি বুঝছিলেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। কি বুঝা বুঝছেন? 40 দিন এক টানা, শাবানের 20 তারিখ থেকে চাঁদ উঠা পর্যন্ত এক টানা 40 দিন ইতিকাফ। যা বাহ, মজাই আলাদা। মজাই কি আলাদা। যখন আমরা 40 দিন ইতিকাফ করে বের হইতাম, মনে হতো যেন পৃথিবীর ভিন দোয়া থেকে বেরিয়েছি। আমরা এতদিন জান্নাতের পেটে ছিলাম। কোথায় ছিলাম? এতদিন জান্নাতের পেটে ছিলাম, এতদিন জান্নাতের ভিতরেই ছিলাম। চাঁদ উঠছে যখন বেরোছি, দুনিয়াটা আরেক রকম লাগে। বলে কতল খালায়েক আলায়েক আন জামিল খালায়েক, সমস্ত মাখলুক থেকে বিচ্ছিন্ন হও, সব হালাল ছেড়ে দাও। আরে হালাল সব ছেড়ে দাও, বাবা রে বাবা, সব ছেড়ে দাও। আরে হারাম তো তুমি করবে না, আমি জানি। হারাম তুমি করবে না, আমি জানি। তা হালাল ছেড়ে দাও। হারাম তো তুমি আগেই চাচ্ছ। মুসলমান হারাম করবে এটা তো প্রশ্নই আসে না। কি কোন মৌলবীর পকেটে ছবি থাকবে, এটাকে আজ থেকে 10 বছর আগে পৃথিবীর কোন মানুষ কল্পনা করতো? হ্যাঁ, পৃথিবীর কোন জানোয়ার এই কথা কল্পনা করতো যে মুফতি সাহেবের পকেটে ছবি আছে? হ্যাঁ, খতিব সাহেবের পকেটে ছবি আছে? কেউ কল্পনা করতো? তা হালাল, সব হালাল ছেড়ে দাও আমাকে পাবার আশায়। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি হালাল ছেড়ে দিই তো আপনি আমাকে কি দিবেন? যাও, হালাল ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করলে আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। কি দিবে? কি দিবে? হারাম ছেড়ে দেওয়ার কি দিবে? তাকওয়া মানে কি? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা। বলেন, তাকওয়া মানে কি? হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিবে। বাহ, দেখেন আমার কিছু পছন্দ আছে, আমার কিছু পছন্দ আছে, আল্লাহর কিছু পছন্দ আছে, আল্লাহর কিছু অপছন্দ আছে। কিছু কিছু আল্লাহর পছন্দ, আমার পছন্দ, আর কিছু কিছু আমার পছন্দ, আল্লাহর পছন্দ। হ্যাঁ, আর কিছু কিছু আল্লাহর পছন্দ, আমার কি অপছন্দ। কিছু কিছু আল্লাহর অপছন্দ, আমার কি অপছন্দ। আল্লাহ কয়, শোনো, তুমি যদি আমার মাহবুবের সামনে, আমার প্রিয় বস্তুগুলোর সামনে তোমার সব প্রিয় বস্তু কোরবানি করো, তুমি আমার প্রিয়টার সামনে, বলেন তোমার প্রিয়টা কোরবানি করো, তো যাও, আমি তোমাকে তোমার জীবনের সব প্রিয় ফিরিয়ে দেব। কি বলছি বলেন? বলেন। হ্যাঁ, বান্দা তুমি তোমার প্রিয়টা কি করো? কার প্রিয়র সামনে? আল্লাহর প্রিয়র সামনে। বান্দা তোমার প্রিয় তুমি কোরবানি করো আমার প্রিয়টার সামনে। তোমার দুনিয়ার যত প্রিয় আছে, আখিরাতে যত প্রিয় আছে, সব ছেড়ে দাও। আর আমার কিছু অপ্রিয় আছে, আমার অপ্রিয়টা তুমি ছেড়ে দাও। তোমার যত অপ্রিয় পৃথিবীতে হইতে পারে, সব অপ্রিয় থেকে, কবরে, হাসরে, মিজানে, ফুলসরাতে, জাহান্নামে, সব অপ্রিয় থেকে তোমাকে আমি বাঁচাই। শুধু আমার অপ্রিয়টা ছেড়ে দাও, আমার অপছন্দটা তুমি ছেড়ে দাও, আমার প্রিয়টা করো, আমার মাহবুব করো, আমার মাকরুহ ছেড়ে। বলেন, কি বলছি বলেন? আমার প্রিয়টা করো, আমার অপছন্দটা কি? বাস। ওয়া আম্মা মান খাফা
মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রমজানের দিনের বেলা খাওয়া তো দুনিয়ার সকলের পছন্দ, খাওয়া তো দুনিয়ার সকলের পছন্দ, পান করা তো দুনিয়ার সকলের পছন্দ, বিবি ইস্তেমাল তো দুনিয়ার সকলের পছন্দ। তো এটা তোমার পছন্দ, তুমি তোমার পছন্দটা ছেড়ে দাও। লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীতে আমার যত পছন্দ আছে সবকিছু যোগ্যতা আমি তোমার দিয়ে দেব। আমার যত অপছন্দ আছে সবকিছু থেকে বাঁচার যোগ্যতা আমি তোমাকে দিয়ে দেব। জাযাউল ইহসান বিইহসান ওয়া মা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। জাযাউল আমল বিজিনসি। তোমার কাজটা যেমন পুরস্কারটা সেই রকম দিব। পুরস্কারটা কি দিব? সেরকম দিব। কাজটা যেমন পুরস্কারটা কি দিব? সেরকম দিব। কাজটা যেই লাইনে পুরস্কারটা সেই লাইনে দিব। সুবহানাল্লাহ। ছাড়ছো তুমি পানি, শরাব খাওয়াবো আমি। সুবহানাল্লাহ। পুরস্কারটা সেই লাইনে দিব। দিনে রোজা রাখলা, দিনে রাখলা রোজা, খাও নাই কিছু, ইফতারের সময় এত আয়োজন আমি করে দিছি, বাকিটা রেখে দিছি জান্নাতের জন্য। কি ওই দুইজন উঠে চলে যেতেছে, এই দুজন মনে করছে এখানে কোনো জরুরি কাজ হয় না, এখানে কোনো কি হয় না বলেন, জরুরি কাজ হয় না। সেখানে কি কাজ হয়? ভাল লাগে না, উঠ, গলা সুন্দর না, উঠ। বুঝেছেন? এখন তো বুঝে, এখানে একটা সেকেন্ডের দাম তোমার পুরো জীবনের চেয়ে বেশি। এটা বুঝে, বুঝে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। তুমি যদি আমার সামনে দাঁড়ানোকে তোমার ভয় হয়, আমার সামনে তোমাকে কিন্তু দাঁড়ানোই লাগবে। একটা হলো এই তরজমা, মাকামাকা ইনদা রাব্বিকা, মাকামাকা ইনদা রাব্বিকা আই কিয়ামাকা ইনদা রাব্বিকা। তুমি যে তোমার রবের সামনে দাঁড়াবা, এটা যদি তোমার ভয় লাগে, এটা যদি একটু ভয় ভয় লাগে, তাহলে দুটা কাজ করবা। তাহলে ভয় ভয়ে কোনো ইবাদত ছাড়বা না, কোনো গুনাহ করবা না। সুবহানাল্লাহ। এটা হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। কারণ কোনো ইবাদত তোমার কাছে ভালো লাগে না, আর কোনো গুনাহ তোমার কাছে খারাপ লাগে না। সব গুনাহ তোমার কাছে ভালো লাগে, সব ইবাদত তোমার কাছে কষ্ট লাগে। কি বলছি বলে? সব গুনাহ মজা লাগে। হ্যাঁ? সব গুনাহ কি লাগে? মজা লাগে। সব গুনাহ কি লাগে? মজা লাগে। আর সব ইবাদত কি লাগে? কষ্ট লাগে। লাগে না? লাগে না? সব ইবাদত কি লাগে? আমি আজকে সকালে একটা টের পাইছি, সারা রাত বেশি টেনশন ছিল, ইসলামী মজলিস ছিল তো বেশি কষ্ট ছিল। ফজরের পরে তাসবিহগুলো পড়তে আমার এমন কষ্ট লাগছে, মনে হয় আমার জান বাইরে যায়। ঘুমে আর টেনশনে আমার মনে হয় জান বাইরে যায়। আমি মনে মনে কই আজকেই সুযোগ, নিজের মাহবুবরে কোরবানি করে আল্লাহর মাহবুব ধরার আজকেই সুযোগ। যাচ্ছে তোমার আজকে সামাইতে হবে, তোমার আজকে কি করতে হবে? আমি শেষ তসবিহ শেষ করা ছাড়া ঘুমাইতাম না। না একটু ভাল লাগে না, এতে তারা বেড়ে না। বলেন না বাস্তব না বাস্তব? একটু একটু খারাপ লাগছে। থাকা যে জুড়ে আছেন থাক, বাস্তব না বাস্তব? আচ্ছা, এই খারাপ লাগাটা এই মুহূর্তে কিন্তু পরীক্ষা, এই মুহূর্তে কিন্তু কি এখন দেখবেন একটু খারাপ লাগবে, একটু খারাপ লাগে, উঠ একটা কাপ চা খাই। বলছে না? বলে না? বলে না? বলে। আমার জীবনের সব মাহবুব আমি ছেড়ে দিব রব্বে কারীমের ভালোবাসার সামনে। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের সব কি কষ্ট আমি ছেড়ে দিব রবের মহব্বতের সামনে। রবের মহব্বতের কি? এবার রব বলেন, বাহ, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যাও জান্নাতেই হবে তোমার ঠিকানা। জান্নাত কি? আচ্ছা, পুরস্কারটা কেমন? আমার জন্য খানা ছেড়ে দাও,
আমার জন্য পানীয় ছেড়ে দাও, আমার জন্য হালাল বিবি ছেড়ে দাও, আমার জন্য সব আমার পছন্দের ছেড়ে দাও। আমার সব পছন্দ তুমি করো, আমার পছন্দকে তোমার পছন্দ বানাও, আমার অপছন্দকে তোমার অপছন্দ বানাও। সুবহানাল্লাহ বলেন। আজীব না? আমার অপছন্দকে তুমি তোমার অপছন্দ বানাও, আমার পছন্দকে তুমি তোমার পছন্দ বানাও। যাও, কথা দিলাম জান্নাতে যত পছন্দ করবো সব পুরা করে দিব। হ্যাঁ, সব পছন্দ পুরা করে দিব। বলেন সব পছন্দ পুরো করে দিই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার হুজুরে এতক্ষণ বয়ান করছেন তাহাজ্জুদ, কি চমৎকার বয়ান করছেন বাবা। এত চমৎকার বয়ান ইনি করছিলেন, আর বাইরে কতগুলো মানুষ হাঁটে। আহারে আহারে, এরা আছে মোস্তাক সাহেব কতক্ষণে বয়ান করবে। এ আওয়াজ বাস্তব না বাস্তব? আরে আমি পুরো বয়ান শুনছি, আমি কি ঘুম গেছিলাম। অসাধারণ বয়ান করছে। সুবহানাল্লাহ। فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কি পরিমাণ কষ্টটা আমার জন্য করলে তোমাকে এতটা প্রশংসিত বানায় দিব, মাকামে মাহমুদ দিয়ে দিব। মাকামে মাহমুদ দিয়ে দিব। আছি অন্ধকারে তুমি আমাকে ডাকবা, অন্ধকারে তুমি আমাকে ডাকবা, অন্ধকারে তুমি আমার ডাকবা। এমন একটা আসন দিয়ে দিব, সারা জান্নাতি তোমার দিকে যায় থাকবো। সুবহানাল্লাহ। মাহমুদ দিয়ে দিব। ওই জাযাউল আমল বিজিনসিহি, বলেন জাযাউল আমল কি? আমল বিনিময় সে মতে, সেরকম বিনিময়। আমলটা যেরকম বিনিময়টা সেরকম। বলেন আমলটা যেরকম। একজন রমজানের শেষ দশকে ওনার যেমন ইনাদের কোম্পানি, কথার কথা, ইনাদের কোম্পানি রমজানের শেষ দশকে ট্রানজাকশন আছে ধরেন আমার মনে হয় 5,000 কোটি টাকা, না আরো বেশি বেশি। এখন ইনার কোম্পানি যদি রমজানের শেষ দশকে এতে কাম করে আর আমার এতে কাম, দুজনে পুরস্কার বুঝি সমান হবে। যার কোরবানি যত বেশি जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। बोलें जितनी कुर्बानी उतनी खुदा की मेहरबानी, जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। कि बिक़द्रि जद्द तुक्तसबुल माली, जितनी कुर्बानी इतनी खुदा की मेहरबानी। लेकिन আমি মসজিদের পাশের রুমে থাকি, আমার নামাজ পাঞ্জেগানা পড়ানো ছাড়া, জুমা পড়ানো ছাড়া আমার কোনো ডিউটি নেই। আমি কম বকত কেন কি করতে পারলাম না, এতে কাজ করতে পারলাম না, আমার দুঃখ হইলো এখানে। বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? আমি কোন করে যে এতে কাপটা করতে পারলাম না। আল্লাহর নবীর জীবনে 27টা গাজওয়াতে সেনাপতি স্বয়ং 45টা সাহাবিয়াতে সৈন্য পাঠিয়েছেন। রমজানের শেষ দশকে জীবনে কখনো কোনো গাজওয়া, কখনো সাহাবিয়া অনুষ্ঠিত হয় নাই। সুবহানাল্লাহ। দুশমনরা বলছে সাফ রোজার পরে হবে, যা হওয়ার 10 দিনের পরে হবে। এই 10 দিনে ইতিকাফ আছে। সুবহানাল্লাহ। 10 দিনে কি আছে? ইতিকাফ আছে। ইতিকাফ আছে। বুঝলেন নাকি বলছি? 10 দিন কি আছে? আমরা ফ্রি মানুষগুলো কেন ইতিকাফ করতে পারলাম না? কি আমরা ফ্রি মানুষগুলো কেন ইতিকাফ করতে পারলাম না? আফসোস না? আফসোস। আফসোস না? আফসোস না? রমাজান কি জিনিস আমরা বুঝি নাই। রমজান আমরা বুঝি নাই। দেখেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রাওয়াহুল বুখারী ও মুসলিম। রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। বলেন রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। সুবহানাল্লাহ। কি এদেশের বড় লোকরা রমজানে 2-4 লাখ টাকার কাপড় কিনে না?
আমি কোন এক প্রসঙ্গে বললাম, ও আজকে ছেলেদেরকে বললাম, এই আপনি আপনার ওয়াইফকে বলবেন আমার সাথে গরু দিতে, এই জন্য বলতেছি। আর আপনার ওয়াইফকে বলবেন ওটা করতে। হুজুর আপনি ওদের ওয়াইফে বলতেছেন, দুজনে আমার দুয়ার আটকে এক হয়, বাবা এবার আমাদেরকে এতে কি দিবা, এটা বলে হয়েছে, বাবা এবার আমাদেরকে কি দিবা বলো, এবার এতে কি দিবা। আজীব না? মানে কি দিবে? হীরার আংটি দিতে হবে, হীরার চেইন দিতে হবে, এই এখন দাবি থাকে, সব আছে কেন বাবা দিতে হবে, বাবা কি দিতে হবে, বাবা দিতে হবে। লেকিন হাজ্জাতুন মাই, হাজ্জাতুন মাই, হাজ্জাতুন মাই, রাওয়াহু বুখারী ও মুসলিম। রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। সুবহানাল্লাহ। বলেন কি বলছি বলেন, কার সাথে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো অফারটা কেমন? অনেক বিশাল। হ্যাঁ, কি বাংলাদেশের শিল্পপতিতে 2-4 জোড়া জুতার দামেও উমরা হয়ে যায়। ঠিক। মোবাইলের কভার কিনে 40,000 টাকা দিয়ে, গেঞ্জি 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 গায়ে দেয় 60,000 টাকা দিয়ে। হাজার হাজার মানুষ আছে দেশে, হাজার হাজার মানুষ গেঞ্জি গায়ে দেয় কি দিয়ে, 60,000 টাকা দিয়ে গেঞ্জি গায়ে দেয়। একটা শাড়ি জামদানি, একটা শাড়ি 3 লাখ থেকে 20 লাখ, একটা শাড়ি 3 লাখ থেকে 20 লাখ। এরকম শাড়ির দোকান আছে কমপক্ষে 50টা, শাড়ির ফ্যাক্টরি। তো শাড়িগুলো যার কোথায়? সব ঈদে, সব ঈদে। লেকিন আমরা কথা বলে সামনে বাস্তব না, বাস্তব। রোজা রোজা কি এটা মুফতি বুঝি নাই, মুহাদ্দিস বুঝি নাই। সাহাবাদের সাথে রমজান মাসে কোরআন সাহাবীদের জীবনের সাথে রমজানে এভাবে মিশে গেছে যেভাবে আটার মধ্যে লবণ মিশে যায়। সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন? আটার সাথে লবণ যেভাবে আটার মধ্যে লবণ মিশে, এভাবে কোরআন সাহাবীদের সাথে মিশছে। বলেন কোরআন সাহাবীদের সাথে রমজানে এভাবে মিশে গেছে। বলেন যেভাবে আটার মধ্যে কি মিশে, আটার সাথে লবণ কিভাবে মিশে, যেভাবে মিশে যায়। পৃথিবীর আর কোন দূরবীন দিয়ে লবণ বের করা যাবে? যাবে না। পৃথিবীর আর কোন যন্ত্র দিয়ে আটা থেকে এই লবণটা বের করা যাবে? বলেন এখানে মধু দেয়া আছে, পৃথিবীর আর কোন যন্ত্র দিয়ে এখান থেকে মধু বের করা যাবে? শরবতের সাথে চিনি এভাবে মিশে গেছে, পানির সাথে লেবুর সাথে চিনি এভাবে মিশে গেছে, এটা আর আলোক করা যায় না। সাহাবা কোরআন, কোরআন সাহাবা, সাহাবা কোরআন, কোরআন সাহাবা, রমাদান সাহাবা কোরআন, রমাদান সাহাবা কোরআন। বলেন কি বলছি বলেন? রমাদান সাহাবা কোরআন। সাহাবা, হ্যাঁ, রমাদান কোরআন সাহাবা। شهر رمضان الذي أنزل فيه القرآن। এটা রমজান মাস। কেন দিলাম রমজান? রমজানের রোজা কেন দিলাম? আমরা রমজানে জুতার দোকানদার খুশি, কিন্তু কোরআনওয়ালা তো খুশি হয় না। বাস্তব না বাস্তব? জুতার দোকানদারওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা প্ল্যান বানায়, জুতাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, গামছাওয়ালা কিস্তির উপরে টাকা লয়, লুঙ্গিওয়ালা কিস্তির উপরে টাকা লয়, থ্রি পিসওয়ালা কিস্তির উপরে টাকা লয়, সেমাইওয়ালা কিস্তির উপরে টাকা লয়। লেকিন সব প্ল্যান বানায়, সব প্ল্যান বানায়, সবাই সব ছুটি, সব ছুটি, লেকিন সব ছুটি ডিউটি সব বন্ধ, শুধু 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 প্রোডাকশন, শুধু প্রোডাকশন, শুধু প্রোডাকশন, শুধু বেচো, শুধু কেনো, শুধু বেচো, শুধু কেনো। কিন্তু যেই জন্য কোরআন দিল, শুধু যেই জন্য রমজান দিল, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, এটার কোনো খবর নাই। বলেন বাস্তব না বাস্তব? হ্যাঁ? আচ্ছা জাতির কপাল কি পরিমাণ পড়ছে? হ্যাঁ, আচ্ছা বুঝে না যে সেটাও তো বুঝে না। আমরা বলে আমাদেরকে বলে আমরা বলে ধর্ম ব্যবসায়ী,
আরে বেকুব, তোরা ধর্ম ব্যবসায়ী, আমাদের ধর্মের নামে তোমরা গামছা বেচো, আমাদের ধর্মের নামে তোমরা লুঙ্গি বেচো, আমাদের ধর্মের নামে তোমরা থ্রি পিস বেচো, আমাদের ধর্মের নামে তোমরা খেজুর বেচো, আমরা ধর্মের নামে তোমরা সোনাবুট বেচো, আমরা ধর্মের নামে তোমরা পেঁয়াজ বেচো, আমরা ধর্মের নামে তোমরা চিনি বেচো, আমরা ধর্মের নামে তোমরা শরবত বেচো, আমরা ধর্মের নামে তোমরা জিলাপি বেচো, আমরা ধর্মের নামে তোমরা গরু বেচো, আমরা ধর্মের নামে তোমরা ডিম বেচো, আমরা ধর্মের নামে তোমরা মুরগি বেচো, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। আমরা কবে করলাম ধর্মের নামে ব্যবসা? এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে না? আপনারা ক্লিয়ার? ক্লিয়ার। আমাদের ইফতারের নামে তোমরা সোনাবুট বেচো কেন? সোনাবুটটা বেচো তোমরা আমাদের ইফতারের নামে, ইফতার ধর্ম, তো ধর্মের নামে তুমি সোনাবুট বেচলা কি লেগা? আমাদের ইফতারের নামে খেজুর বেচলা কি লেগা? আমাদের ইফতারের নামে চিনির দাম বাড়াইলা কি লেগা? আমাদের ইফতারের নামে খেজুর উপরে ব্যাট বসাইলা কি লেগা? আমাদের ইফতারের নামে মুরগির উপরে দাম বাড়াইলা কি লেগা? আমাদের ইফতারের নামে ডিমের উপরে দাম বাড়াইলা কি লেগা? তোমরা ব্যবসা করো না আমরা ব্যবসা করি? আমরা ধর্ম পালন করি, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। কি বলছি বলেন? আমরা ধর্ম পালন করি, আমরা ধর্মের কথা বলি, ধর্ম পালন করি, আর তোমরা ধর্মের নামে বেচা কিনা করো। আমাদের ধর্মের নামে কোরবানি হবে, আমাদের ধর্মের নামে গরু আছে, তোমরা ওই গরুর ট্রাক থেকে চান্দা লো, তাহলে তোমরা ধর্মের নামে চান্দাবাজি করো। আমরা ধর্মের নামে ছাগল আছে, তোমরা ওইটার নামে টেন্ডারবাজি করো, তাই ওই বাজার লিজ নিয়ে টেন্ডারবাজি করো, তাহলে তোমরা আমাদের ধর্মের নামে ব্যবসা করো। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না তোমরা? এদেশের মুফতি, এদেশের উলামা ইকরাম ছাড়া, এদেশের ইমামরা ছাড়া, এদেশের বক্তারা ছাড়া বাকি সব ধর্ম ব্যবসায়ী। কি এদেশের গরু ব্যাপারে ধর্ম ব্যবসায়ী, গরুর বাজার লিজ দেনে বলা ডিসি ধর্ম ব্যবসায়ী। আপনি লিজ দিলেন কেন? লিজের মধ্যে আপনি টেন্ডারবাজি করলেন কেন? টেন্ডারবাজিতে আপনি 100 জন থেকে টাকা নিলেন কেন? আমাদের ঈদ, আমাদের গরু, টেন্ডারবাজি করলেন আপনি, তো ধর্ম ব্যবসায়ী করলেন আপনি। আমি তো গরু জবাই করলাম আর গরু খাইলাম, আমি তো আবাদত করলাম, আপনি তো আমার গরুর নামে আপনি ব্যবসা করলেন, বলেন না? আমার গরুর নামে আপনি কি করলেন? আপনি পুলিশে, আপনি পুলিশে চাকরি করেন, আপনি ট্রাক টাকা করে আমাদের গরুর বাড়ি থেকে চাঁদা নিলেন কেন? আমাদের গরু তো ধর্মের নামে আসছে, তাহলে ধর্মের নামে চাঁদাবাজি আপনি করছেন, আমি তো গরু জবাই করছি। শক্ত হয়ে গেছে কথা। যে জানোয়ার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই জানোয়ার উপর আল্লাহ লানত। আমিন আমিন আমিন। কি বলছি? আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? কথা বলে না। আমি ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? কখনোই না, কখনোই না। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? আমরা চিনি এলসি করছি কবে? এবার চিনির ট্রাক বন্ধ করে টাকা নিছে কে? এবার চিনি জাহাজ থেকে চিনি নামতে দেয় না, এবার টাকা চিনি নামতে দিয়া চিনি নামানো বন্ধ করে মালিক থেকে টাকা নিছে কে? ওই বেটা তো চিনি আনছিল শরবত খাওয়ানোর লেগা, ওই বেটা চিনি আনছিল ইফতারের লেগা। তো তুমি চিনিও আনছো আমাদের ধর্মের নামে, আর তুমি যে চিনির ট্রাক বন্ধ করে টাকা লইছ সেটাও তো আমাদের ধর্মের নামে। আমার মনে বুঝেন না? মানে একটা পয়েন্ট বলেন যেটা আমাদের ধর্মের নামে হবে না, একটা পয়েন্ট বলেন, একটা পয়েন্ট বলেন। ঈদের জন্য গেঞ্জি কিনতে হবে, গেঞ্জির জন্য সুতা লাগবে, সুতার জন্য এলসি লাগবে, এলসির জন্য তোমার টাকা দিতে হবে, তাহলে তোমার টাকাটা দিবে কেন? সুতার এলসির জন্য, এলসিটা আনবো কেন? সুতার জন্য, সুতাটা আনবো কেন? গেঞ্জির লেগা, গেঞ্জিটা কিনবো কেন? ঈদের লেগে কিনবো। আমাদের ঈদের গেঞ্জির লেগা তুমি এলসি করতে টাকা নিয়ে লাগিয়ে লেগা, তাহলে তুমি না ধর্ম ব্যবসা করলে? আমরা এই ধর্ম ব্যবসা করছি। আমাদের ঈদের ছুটিতে বাড়িতে যাবে, তোমরা এবার বাসের দাম বাড়াই দিছ, তাহলে তোমরা না ধর্ম ব্যবসায়ী? কোন পয়েন্ট বাদ দিবেন আপনি বলেন? আমাদের ধর্ম বাদ দিলে জুতো ব্যবসায়ী নাই, আমাদের ধর্ম বাদ দিলে লুঙ্গি নাই, আমাদের ধর্ম বাদ দিলে পাঞ্জাবি নাই, আমাদের ধর্ম বাদ দিলে টেইলার নাই, আমাদের ধর্ম বাদ দিলে গরুর ব্যাপারী নাই। কোন ব্যাপারে ঠিক বল যদি আমাদের ধর্ম বাদ দেন? এটা কথার লাইনে আজকে শুধু তো ওয়াজ করিয়ে গেছে, আমি আরেক পয়েন্ট বলে দিছি। কি এই তোমরা লিখবা আজকে ধর্ম ব্যবসায় লিখবা?
লিখবা যে ধর্ম ব্যবসায়ী কারা, শুনুন ধর্ম ব্যবসায়ী কারা। কি আমরা আমাদের জীবনের সবটুকু আমাদের দিনের জন্য উজাড় করে দেই, আর পুরো জাতি আমাদেরকে আমাদের বক্তব্যের জন্য কিছু রিজিক দিয়ে দেয়। 30 দিন ডিউটি করি, 12,000 টাকা বেতন, আমরা হলাম ধর্ম ব্যবসায়ী। হয়তো এক গরু থাবা মাইরা লইয়া যায় 12,000, এক ট্রাকে হাত তুলে লইয়া যায় 12,000, হেতে হয়েছে ধর্ম ব্যবসায়ী। হেতে হয়েছে কি? হেতে ধর্ম ব্যবসায়ী না। কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে। তাহলে রমাদান কি এই ব্যবসার জন্য দিছিল? রমজানের নামে কেন ব্যবসা শুরু করছো? ধর্ম ব্যবসা। তাহলে রমজান নামে ধর্ম ব্যবসা হয় না বলেন? হিন্দু আমাদের রমজানকে কেন্দ্র করে ব্যবসা করে। হিন্দু হাজার হাজার হিন্দু দেশে আমাদের ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে। করে না? আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু ব্যবসা করে। আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হাজার হিন্দু সোনাবুট বেচে। বাস্তব না বাস্তব? আরে যে সোনাবুট রাস্তায় বসে 100 টাকা সোনাবুট বেচে, এটা মূল সোনাবুট বেচেন না। যদি ইন্ডিয়া থেকে ট্রাকে টাকা আনছে, এটা মূল সোনাবুট বেচেন না। বুঝেন না? রাস্তা টুকরি করে যে 5 কেজি পেঁয়াজ বেচে, এতে মূল পেঁয়াজ বেচেন না। পেঁয়াজের পিছনে ট্রাক আছে, ট্রাকের পিছনে জাহাজ আছে। আছে না নাই বলেন? তাহলে সব কিছুর উপরে বুনিয়াদ আমাদের ধর্মের বুনিয়াদে। আমাদের ধর্ম মহান, এটা শুনতে যেই লাগে সে বড় লোক হয়ে যায়। এটা শুনতে যেই লাগে সে কি হয়ে যায়? সে বড় লোক হয়ে যায়। আমাদের ইফতার, আমাদের সাহারি, বাহ, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের ঈদ, আমাদের তারাবি, আমাদের মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীতে কত মানুষের রিজিকের ব্যবস্থা। আমাদের মাহফিলকে কেন্দ্র করে মাইক ওলাদের ব্যবস্থা। জাফান মাইক বানাইতো না যদি এদেশে মসজিদের মাহফিল না হতো। কি ভাই, বাস্তব না বাস্তব? টাইলস কোম্পানি ফেল করতো যদি এদেশে মসজিদ না হতো। সব টাইলস ফুডি বয়া থাকতো। কেটা কিন্তু এত টাইলস যদি এদেশে মসজিদ না থাকতো। আরে বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি কোনটা আমাদের ধর্মের সাথে রিলেটেড না? আমার মাহফিলকে কেন্দ্র করে যে চাটাই ব্যবসা করে। আমার মাহফিলকে কেন্দ্র করে চাটাই ব্যবসা করে। আরে কথা কয় না? আমার মাহফিলকে কেন্দ্র করে যে এটাকে কি বলে, ডেকোরেশন ব্যবসা করে। তাহলে কত কোটি ডেকোরেশন এদেশে, কত লক্ষ ডেকোরেশনের দোকান আছে শুধু মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কত লক্ষ চাটাই ব্যবসা করে আমার মাহফিলকে কেন্দ্র করে। কথা বলেন, এই মাইকের সাথে কত লক্ষ কর্মচারী আছে, কত লক্ষ কর্মচারী রিজিক আমার মাহফিলের সাথে সম্পৃক্ত। আরে সুবহানাল্লাহ বলেন। আমার মাহফিলে যে পাবলিসিটি করছে রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা তো এরকম লক্ষ লক্ষ রিক্সাওয়ালা আছে পাবলিসিটি করে। তাহলে আমার মাহফিলের সাথে লক্ষ লক্ষ রিক্সাওয়ালার রিজিকের সম্পর্ক। শুধু আমি কে হইতাম ধর্ম ব্যবসায়ী? আমি হবো কেন ধর্ম ব্যবসায়ী? শুধু মৌলবী কেন ধর্ম ব্যবসায়ী? তুই যে কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী বলেছিস, তুই তো আরো বড় ধর্ম ব্যবসায়ী। কি আমি ধর্ম ব্যবসা বলে কি করলাম? তুই ধর্ম ব্যবসা করতে বিদেশে বাড়ি করছ। তুই যে খেজুর রেলসিতে দস্তখত করলি না 5 কোটি টাকা ছাড়া, কথা বুঝে না? হ্যাঁ, আর বাস্তব না বাস্তব? হ্যাঁ, সব সাপ বলেন না, যত সাপ আছে সব সাপের কথা বলেন না। কি বাস্তব না বাস্তব? তো এইগুলোর লেগে রমজান দিছিল। রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমজান, রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমাদান। হুদাল লিন্নাস, তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব। তোমারে মানুষ বানিয়ে দিব, তোমাকে মানুষ বানিয়ে দিব। তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করে দিব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করে দিব। আজকে আমি এক আশ্চর্য কথা শিখলাম। আমরা যেখানে আসর নামাজ পড়ছি, যেখানে আমরা জোহর নামাজ পড়ছি, নামাজের পরে আমার ইস্তেঞ্জা লাগছে, কাউকে পাইতেছি না। জিজ্ঞাসা করবো কোথায় বাথরুম কই,
চক দিয়া একজনের টয়লেটের গায়ে লিখে দিয়েছে, চক দিয়া, আরে ধরো মাটি দিয়া, ঢিলার মাটির ঢিলা দিয়া টয়লেটের গায়ে, মসজিদের পেছনের টয়লেটের গায়ে লিখে দিয়েছে টয়লেট এদিকে, টয়লেট তীর দিয়ে দিছে মাটির ঢেলা দিয়া। এই ঢেলাটা দেখে আমি কই আল্লাহ, কোনো বাচ্চা দুষ্টমি করে মাটির ঢেলা দিয়ে টয়লেট লিখে দিছে, এই শব্দটা যদি এখন আমার জন্য রাহনুমাই হয় তো হুদাল্লিন নাস কত বড় রাহনুমাই। এক বাচ্চা লিখে দিচ্ছে টয়লেটের দিকে, এই কথাটা যদি আমার জন্য এখন এত উপকার হয়, আর আমার রব জিবরিল আমিন দিয়া রাসূলের উপরে কোরআন পাঠাইয়া কয় জান্নাতের রাস্তায় দিকে, সুবহানাল্লাহ। ফাট করে আমার এই কথা মনে হয়েছে, করছে কি রে টয়লেটের দিকে, এই কথা যদি আমার জন্য এত এত মজার হয় তাহলে হুদাল্লিন নাস কত মজা। হ্যাঁ, টয়লেটের দিকে এটা জীবনের কয় পয়েন্ট, আমার জীবনের কয় পয়েন্ট, একটা পয়েন্ট, সবসময়ের জন্য না, এই বিশেষ মুহূর্তের জন্য। টয়লেট এদিকে আমার জীবনের জন্য কত নম্বর পয়েন্ট, কত ভাগের এক ভাগ, 1000 ভাগের এক ভাগ। তো এইটা, এই এক শব্দ যদি আমার জন্য এতটা আরামদায়ক হয়, এবার বলুন হুদাল্লিন নাস এই শব্দ আমার জন্য কত আরামদায়ক, আশ্চর্য না? যেখানে রব আমার জীবনের যা যা লাগে, জীবনের যত সময়, জীবনের প্রতিটা সেকেন্ডের প্রতিটা বিষয়কে রব হুদাল্লিন নাস এখানে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ। পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? বলবো। পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? কন্যা হুজুর পান না বলেন, হ্যাঁ, পান না খাওয়ার কথা কোরআন শরীফে আছে, বলবো? বলেন। কি আছে বলবো? লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি যেটাকে যেভাবে দিয়েছি এটাকে এভাবে থেকে আর বদল করা যাবে না। আমি দাঁতগুলো দিয়েছি বেহেশতি রং, এত সুন্দর করে দাঁতগুলো দিয়েছি, এটাকে লাল করা যাবে না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। লা তাবদীলা লিখালকিল্লাহ বলে। হয়েছে না, হয়েছে না, হয়েছে না, হয়েছে না বল। পেটের তুমি এত পরিবর্তন করার সুযোগ কি? এই জন্য তো কান কাটা যাবে না, এই জন্য তো নাক ফোড়ানো যাবে না, এই জন্য তো কান ফোড়ানো যায় না, বলে আতাবদিল আলী খালকিল্লাহ। এই জন্য তো ছাগলের কান কাটা যায় না, বলে আতাবদিল আলী খালকিল্লাহ। এই জন্য তো চোখেটা দান করা যায় না, লা তাবদিল আলী খালকিল্লাহ। এই জন্য দাঁতে ময়লা করা যায় না, লা তাবদিল আলী খালকিল্লাহ। এটা নতুন পয়েন্ট দুনিয়াকে আজকে শোনাইলাম, জামনের কারণে। আল্লাহ, আচ্ছা আচার মধ্যে আল্লাহ বেশি গায়, আমার দেওয়া দাঁতগুলোতে এত পরিবর্তন করলি কেন? বিষয়টা কি হবে? আপনি কি মনে করেন শুধু এখানেই পরিবর্তন হয়ে যাচ্ছে, না ভিতরেও হয়েছে? হ্যাঁ, এখানে কদ্দুর লাগছে আর ভিতরে কদ্দুর গেছে। হ্যাঁ, এবার ভিতরেরটা অবস্থা কি? এবার গ্যাস চলে, এবার ডাক্তারকে জিজ্ঞেস করেন এদের ভিতরের অবস্থা কি। না কালকে আমার বিরুদ্ধে লেগে যাকেই আদনা কোন ডাক্তার যদি বলে কালকে থেকে আর পান খাবেন না, এতে সচেষ্ট হয়ে যায়, পান ছেড়ে দেয়। লেকিন যদি আল্লামা আহমদ চবি উঠে এসে বলে পান খাইস না, কথা শোনে তো খা। যদি জিবির আসা কয় পান খাইও না, পানা কাবের শান। আর যদি ওই টেকনাফের কোন ডাক্তার 7 পর্যন্ত পড়ছে, বুঝেন না কি পড়ছে, ডাক্তার হয়েছে আর কি, ডাক্তার বাংলাদেশে আছে না? নাই, বুড়ি বুড়ি ডাক্তার আছে। হ্যাঁ কইছে ভাই আপনার যে সমস্যা পান আর খাইয়েন না, বাইরে দেব বিবি আফসোস। ডাক্তার বলছে পান আর খাইতাম না। আমার এটা বুঝে ধরে না, ডাক্তারে কইলে আর যদি ফেসবুকে কয় তো আরো মহামূল্যবান।
লেকিন যদি হুজুরে কয় যদি মুফতি আজম উঠা কয় বলেন না বাস্তব না পুরাই বাস্তব। আমি বহুত পানওয়ালাকে দেখছি পান ছেড়ে দিয়েছে হুজুর ডাক্তার বলছে কেন? জি 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 ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ। আমি আপনারা কিন্তু কতবার কইছি মনে আছে না? আল্লাহ আমাদের ডাক্তারদেরকেও সমস্ত ডাক্তারদেরকে একটা সিল বানাবার তৌফিক দান করেন, যেন ডাক্তার যাওয়ার সঙ্গে সঙ্গে আগে কাগজ লিখে দেয় পান খাওয়া নিষেধ। কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। নিজের জিহ্বা বাঁচান, নিজের গলদেশ গাল বাঁচান। ওই দিন নরসিংদী গত 3 দিন আর নরসিংদী না ব্রাহ্মণবাড়িয়া 3-4 দিন আগে 3 ভাই নিয়ে আসছে, না সুনামগঞ্জ 3 ভাইয়ে একজনকে নিয়ে আসছে। ওদের 4 ভাইয়ের মধ্যে ইনি 4th নাম্বার ভাই, 30 বছর বয়স, এখনো বিয়ে করায় নাই, গালে ক্যান্সার, পুরো গালে ক্যান্সার। আমি প্রথম শ্রদ্ধ করছি পান খাইছেন না? তো বলতেছে জি জি। আমি কয় কিলি করে খাইতাম? ডেলি 50-60 কিলি খাইতাম। এখন খাননি, এখন খাই না, ডাক্তার নিষেধ করেছে। আমি খাচ্ছি ভালো ভালো, দোয়া করে দেন আমাকে পান আরো 2 খাইয়েন। আল্লাহ আমাদের পান খাওয়ার আরো তৌফিক দান করো। আল্লাহ মাফ করে দেন। আমিন। شهر رمضان الذي أنزل فيه القرآن রোজা দিয়েছি কোরআনের কারণে। কোরআন কি হুদাল লিন্নাস, তোমাকে মানুষ বানাবার জন্য। কোরআন তোমাকে মানুষ বানাবার জন্য। ফি হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটাতে হেদায়েতের যা যা আছে সব আছে। সুবহানাল্লাহ, এটাতে সব লেখা আছে। জান্নাতের রাস্তায় দিকে এটাতে লেখা আছে ওয়াদাইনাহুন নাজদাইন, জান্নাতের রাস্তায় দিকে জাহান্নামের রাস্তায় দিকে, এটার মধ্যে সব লেখা আছে। তাহলে রমাদান, কোরআন, রহমান, ইনসান, সুবহানাল্লাহ। কি বলছে বলেন? রমাদান, কোরআন, ইনসান। বাহ, আমি রহমান রমাদানে কোরআন দিয়েছি, ইনসান তোমাকে ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে রমজানে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গায়রে হাফেজরা 3 খতম। ইনশাআল্লাহ। গায়রে হাফেজ যারা হাফেজ না তারা 3 খতম, যারা হাফেজ না তারা 3 খতম ইনশাআল্লাহ। এবার যারা হাফেজ আছেন তারা 10 খতম। যারা তারাবি পড়াবা তোমাদের 10 খতমের পাবন্দি নেই, তোমাদের পড়া হবে শত শত খতম। যারা তারাবি পড়াবে ওদের হবে শত শত খতম। যারা তারাবি পড়ায় তারা যে কত খতম কোরআন শরীফ পড়ে তারাও জানে না। তাদের এক পৃষ্ঠা তাদের 10 বার 20 বার 30 বার পড়তে হয়। এজন্য হাফেজ কোরআনরা যদি শুধু তাদের দিলটাকে আল্লাহর জন্য করে, আমি আল্লাহর জন্যই পড়ছি, আল্লাহ কসম হাফেজ কোরআনের দিকে নবীরা মাথা তুলে থাকবে। আসলে মানে নবীরা মাথা তুলে থাকবে। এরা তো নবীদের থেকে বেশি দামি, এটা নয়, এটা বলছি আমি না। বুঝলেন না? এখানে প্রধানমন্ত্রী বসা আছে, এমন সুন্দর একজন আছে প্রধানমন্ত্রী মাথা তুলে তাকাইছে, এরা থেকে প্রধানমন্ত্রী থেকে বেশি দামি না। বুঝলেন না কি বলছি? জি। আশ্চর্য কথা। তাহলে কি বলছি? কোরআন পড়বো তো, কোরআনে মাজিদ কোরআনিকের রমজানে পড়বো তো ইনশাআল্লাহ। রমজান হক আদায় করবো তো ইনশাআল্লাহ। যার যে ব্যস্ততা আছে ব্যস্ততা কমান, ব্যস্ততা কমান, প্রত্যেকেই তার ব্যস্ততা কমান, প্রত্যেকে তার ব্যস্ততা কি করে কমান। যিনি মিজান পড়াইতেন ব্যস্ততা কমান, যিনি আউলি পড়াইতেন ব্যস্ততা কমান। ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজানে হাদিস পড়তেন না, রমজানে হাদিস পড়াইতেন না, তিনি বলতেন রমজান কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানকে দামি বানাবার তৌফিক দান করুন। আমিন। তারাবির নামাজ কোন রকমের 1.5 ঘন্টা জায়গা যদি 5 মিনিট বাড়ে, এই মসজিদে মুসল্লি কমে যায়। বাস্তব। যদি হাফেজ সাহেব একটু সুন্দর করে রুকু সেজদা দেয় তো মসজিদে মুসল্লি কমে যায়। অথচ তোমার কি উচিত ছিল? হাফেজ সাহেবকে হাদিয়া দেওয়া চুপে চুপে,
আপনি সব আজকে পড়ছেন 1 ঘন্টা 15 মিনিট, কালকে কিন্তু 30 মিনিট পড়বেন, তাহলে আমি কোরআন একাডেমির সাথে আরেকটু বেশি সময় কাটবে আমার। উচিত ছিল কিনা বলেন? নাকি এখন কি হয়? হ্যাঁ? আর সূরা তারাবিগুলো কেমনে পড়ে? এই তারাবি কেন পড়ে? এই তারাবিটা বাংলাদেশে কেন পড়ে? আপনি কাকে খুশি করার জন্য এই তারাবি পড়ছেন? আপনি কি করছেন এই তারাবি? যিনি পড়ছেন তুমি কি পড়ছো? তুমি এই মদ গুন্না একফা কেন পড়ছিলা? তুমি কেন করেছো এভাবে? আচ্ছা সুন্দর করে হুজুরকে শোনাইছিলা, ইন্টারভিউ দিন তুমি কেমনে পড়ছিলা, আর এখন তারাবিতে কেমনে পড়ো? হ্যাঁ, কথা বলো। হ্যাঁ? আমরার মতো মানুষগুলো কান খাড়া করে দিলে ওই শব্দ বুঝি না কি বলছে সে। আলহামদুলিল্লাহ আমরা হাফেজ না, আমরা হাফেজ না, হাফেজ হতে পারি নাই, লেকিন প্রত্যেক আয়াত যখন হাফেজ সব পড়ে পরের আয়াত আমাদের জেনে চলে আসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লেকিন এই বেটা কি পড়ছে আমি বুঝলাম না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। কোরআনের নামে প্রহসন, বাস্তব না বাস্তব? কোরআনের নামে ইসলামী তুবা কারিল কোরআন আল কোরআন ইয়ালানুহু। কিছু কারি এমন আছে কোরআন তাকে লানত দেয়। হাফেজ সাহেবরা পড়াবেন, সুন্দর করে পড়াবেন। আমার ঢাকার মসজিদের ইমাম সাহেব খুব সুন্দর পড়ে, চমৎকার পড়েছে। তো সভাপতি যিনি প্রত্যেক দিন অভিযোগ, হুজুর আমাদেরকে, হুজুর আমি কি করতাম, যেদিন এমনি করব সেদিন 5 মিনিট বাড়াই দেবেন, যেদিনে করবো আরো 5 মিনিট বাড়াই, আর কইতো না দেখবেন। সত্যি সত্যি যে দিনে আরো 5 মিনিট বাড়ে, পরে দিন আবার কাছে আরো 5 মিনিট বাড়ে, হ্যাঁ আর কয় না। তোমাকে কইলেই তুমি কি করবা? আরো 5 মিনিট বাড়াই দেবে, বাস। আমি কি তোমার কথা মতো কোরআন শরীফ পড়বো? আমি তো আমার রবের খুশির জন্য কোরআন শরীফ। আমি একবার জামাতে গেছিলাম, সৌদি আরব মদিনা শরীফে আমাদের জামাত ছিল। আমাদের জামাতের আমি সব আমরা যখন মোজাকারা করি ওই মস্কের ঘটনাটা, মস্কের হালকা হয় না, মস্কের হালকার মধ্যে আমি সব বলতেছেন, আচ্ছা এখন যে আপনি শোনাচ্ছেন কাকে শোনাচ্ছেন? সাথী সাথী কি শোনাচ্ছি, আমি ওনাকে শোনাচ্ছি, উনি আমাকে শোনাচ্ছে। আচ্ছা আমাকে শোনাবার সময় আপনি কেমন শোনান? অনেক সুন্দর করে। সাথীকে শোনাবার সময় কেমন শোনান? অনেক সুন্দর করে। তো বলে রব কি শোনাবার সময় কেমন শোনান? যখন মালিককে শোনান তখন কেমন শোনান? এরকম করে শোনান না আরো সুন্দর করে শোনানো উচিত? আপনি ইন্টারভিউ বোর্ডে কেমন করছিলেন, এখন কি করতেছেন? বাস্তব না বাস্তব? আচ্ছা ইন্টারভিউ যদি ওরকম ইন্টারভিউ যদি আমাদের মোদারেসে হইতো নি, আপনার ইমামতি হইতো নি, আপনি যেভাবে পড়তেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম সিরাতিল লাযিনা আনআমতা। রাগ করতেছেন ওস্তাদরা কেউ? কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? হুফাজে কেরাম নারাজ হয়ে গেছেন? কাকে খুশি করছেন, কাকে নারাজ করছেন? কাকে খুশি করলেন, কাকে নারাজ করলেন? কাকে ধরলেন, কাকে ছাড়লেন? পাইলেন কত, হারাইলেন কত? বলেন এলো কত গেল কত? আমাদের হলি পরিচয় বলেন এলো কত গেল কত হিসাব কষলে شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ আমাদেরকে রমজান মাসের হক আদায়ের তৌফিক দান করেন। আমিন। রমজান মাসের পুরো হক আদায়ের তৌফিক দান করেন। আমিন। আমার মাদ্রাসার ঘোষণা, ওস্তাদরা যারা 7 খতম পড়বেন তাদেরকে আমরা 10,000 টাকা করে বকশিশ দিব। গত বছর দিছি এই টাকা 8 লাখ, গনে 8 লাখ টাকা দিছি এই টাকা। মেয়েরা যারা 5 খতম করে পড়বে তাদের জন্য 5,000 টাকা বকশিশ। যারা 70,000 বার কালেমায়ে তৈয়বা পড়বে তাদের জন্য 2,000 টাকা করে বকশিশ। সব বাবরসিরা 70,000 হয়ে গেছে।
আমি টাকা দিমু কোরআন শরীফ পড়াইয়া পড়াইয়া জিকির করাইয়া পড়াইয়া, এটা শুধুই উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসার সমস্ত ওস্তাদদেরকে রমজানের আগে ইনশাআল্লাহ আমাদের শরীফের কাছে আবেদন করব, সমস্ত ওস্তাদদের বাড়ির জন্য রমজানের আগে ইফতারের একটা প্যাকেট তৈরি করবেন। বলেন ইনশাআল্লাহ, শরীফের তৈরি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এক এক ওস্তাদের প্যাকেটে আমরা কালকে দিছি কত 3000 করে খরচ হয়েছে। 5 লিটার তেল, 5 লিটার তেল, 5 কিলো বুট, 5 কিলো খেজুর, হ্যাঁ ইত্যাদি দিয়া আমিন ইত্যাদি দিয়া আমরা 3000 টাকা করে খরচ হয়েছে। আপনার ওস্তাদ কতজন? 10 জন ওস্তাদ। ভালো স্টাফ ওরা 2 জন। কতজনের জন্য? 12 জন। এই 12 জনকে 3 12 36। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করেন। প্রত্যেকটা ওস্তাদকে আমার খেয়াল, প্রত্যেকটা ওস্তাদকে রমজানের শেষ দশকে যদি মাদ্রাসার একান্ত কাজ না থাকে, ইতিকাফ করান এই মসজিদে। রমজানের শেষ দিন, চাঁদ উঠার দিন, মাগরিবের পরে ইনশাআল্লাহ বেতন যা বোনাস তা দিয়ে দিবেন, আর বাড়ির জন্য একটা প্যাকেট দিয়ে দিবেন। আমার মাদ্রাসা আমি আজকে ঘোষণা দিয়ে দিছি, 30 দিন সমস্ত ওস্তাদ 20 দিন নফলে ইতিকাফ করবে, আর শেষ 10 দিন সুন্নত মুআক্কাদে ইতিকাফ করবে। চাঁদ উঠলে পরে বেতন যা তার সমপরিমাণ দিব, আর 7 খতম কোরআন শরীফের জন্য আরো 10,000 টাকা দিব। আর ইনশাআল্লাহ চিনি, সেমাই, লুঙ্গি, 3 পিস, পাঞ্জাবির কাপড় সব দিয়ে দিব। আমি যে লাগান, আপনি মালিকের সাথে সম্পর্ক করেন, শুধু মালিকের সাথে কি করেন? সম্পর্ক করেন। সুযোগ থাকলে আপনারাও করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পুলিশকে যদি সরকার সব দিতে পারে, আর্মিকে যদি সরকার সব দিতে পারে, সরকারি কর্মচারীকে সরকার সব দিতে পারে, আমরা কোরআন আল্লাহ থেকে দিতে পারবো না কেন? পারবো না কেন?